অন্নপূর্ণা যোজনার সিটিজেনশিপ যে ডাটা ভেরিফিকেশন পোর্টাল, সেটা আমাদের উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের আন্ডার কীভাবে করতে হবে তারই ডিটেলস ভিডিও একটা বানাচ্ছি। দেখেন, প্রথমে কি করতে হবে, গুগল সার্চ বারে গিয়ে www.ayn24p.in গিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর ফলে এরকম একটা পেজ ওপেন হবে। তারপর এখানে ক্লিক করবেন সিটিজেন ডাটাশিপ। তারপরে এই একটা পেজ ওপেন হবে, অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন ইন্টিমেটেড বাই নর্থ চব্বিশ পিজিএস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। মানে নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের ভিতর এখান থেকে এটা ভেরিফিকেশনের প্রসেস করা হচ্ছে। এখানে কি করতে হবে, যার যেটা বিডিও অফিস, ব্লক অফিস, তার আন্ডারে, যে পঞ্চায়েতের আন্ডারে, সেই পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তারপরে এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস সিলেক্ট করতে হবে, যে অ্যাকাউন্টে টাকা আসছে অলরেডি। সার্চ করবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে এখানে যে ডিটেলসটা আসবে সেটা কোনটা, যেটা যেমন আমার এটা আসছে রঞ্চিতা মণ্ডল কামদুনি বাবার নামেতে, আর স্ট্যাটাস পেন্ডিং, এখানে আপডেট করতে হবে। আপডেট করার সাথে সাথে ডিটেলসটা, পিছনের যে ডিটেলস আছে ব্যাংক অ্যাকাউন্ট সেটা আসবে। আসার পরে এখানে আমাকে আধার কার্ডের 12 ডিজিট দিতে হবে, আধার কার্ডের ফটো, এখানে এখানে হচ্ছে আমার ভোটার আইডি কার্ডের এপিক নাম্বার, তার ইমেজ, আর এখানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক আছে তার জন্য ইয়েস। আর এখানে হচ্ছে যে এসআইআর এ যাদের নাম বাদ গিয়েছে, তারা হচ্ছে ট্রিব্যুনালে গিয়েছে, তার জন্য তাদের জন্য ইয়েস হবে। আর যাদের এসআইআর এ নাম বাদ যায়নি, মানে প্রথম লিস্টে নাম এসে, তাদের জন্য নো হবে। দিয়ে ইয়েস করতে হবে। দিয়ে বাকি ডিটেলস এখানে ফিল করতে হবে, এটা আমি করে নিচ্ছি। এখানে দেখেন আধার কার্ডের নাম্বার 12 ডিজিট, যেহেতু আমার জন্য আমি আগের ডিজিটগুলো জিরো করে রাখলাম। দিয়ে তার আধার কার্ডের ফটো এখানে অ্যাটাচ করলাম। এখানে এপিক নাম্বারের লাস্ট 4 ডিজিট দেখা যাচ্ছে, বাকিগুলো এক্স করে রেখেছি আমি। দিয়ে সেই এপিক নাম্বার এখানে আপলোড করলেন। করার পরে এখানে গিয়ে ক্লিক করে সাবমিট করতে হবে। এখানে ডিটেলসে গিয়ে সাবমিট করবে, করে সাকসেস কমপ্লিট হয়েছে। এইটুকু করতে হবে। আর একটা জিনিস, ফটো, আধার কার্ড আর ভোটার আইডি কার্ডের ফটো যখন আপলোড করবেন, সাইজ, ম্যাক্সিমাম সাইজ 200 kbps, মানে 200 কেবির ভিতরে হতে হবে ম্যাক্সিমাম সাইজ। এরপরে এটা সাকসেসফুলি আপলোড হয়েছে কিনা সেটা দেখার জন্য, ঠিক যেটা আগের যে প্রসেসে আমরা নাম সার্চ করলাম, সেখানে গিয়ে ফের আমরা এখানে সার্চ যখন করব, তখন এখানে স্ট্যাটাস এসে দেখা যাবে গিয়ে কমপ্লিট হয়ে আছে। এইটা